হ্যালো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, সুজুকির 110 মোটরসাইকেল দিয়ে আমরা চলে এসেছি কক্সবাজারের টেকনাফে। আপনারা দেখুন, এই সুজুকির 110 হুন্ডাটি আমি প্রায় আমার বাড়ি থেকে বাজারে বা টুকটাক কাজের জন্য ব্যবহার করি, কিন্তু এই হুন্ডাটা নিয়ে আমি কক্সবাজারের টেকনাফে চলে এসেছি। আমার পাশে রয়েছে সমুদ্র, আমার পাশে দেখুন বিশাল জলরাশি এবং আমরা নীল জলরাশি দেখতে পাচ্ছি। এবং আমি যদি আরও বিস্তারিত বলি, আমার এই সুজুকি 110 হুন্ডা কোনোভাবে আমার কাছে 110 সিসির মনে হয়নি, কারণ আমি যখন রাস্তাতে এটা চালিয়েছি তখন মাইক্রোবাস, বাস, দেন হচ্ছে মোটরসাইকেল, এগুলোকে ক্রস করে আমি বারবার সামনে চলে আসছি 110 সিসি নিয়ে। অর্থাৎ এতটুকু আমি বুঝতে পেরেছি যে সুজুকির 110 সিসি মানে হচ্ছে, আমি নাম বলছি না, অন্যান্য কোম্পানির 150 সিসি সমান। অর্থাৎ কেন বললাম এই কথা? স্পিডের দিক দিয়ে আপনি যতখানি স্পিড দিবেন ঠিক ততখানিই নিবে। এই ইঞ্জিনটা পথে কোথাও ব্রেক করবে না, মানে বন্ধ হয়ে যাবে না, আপনাকে লজ্জা দিবে না। অর্থাৎ আপনি লং ট্যুরের জন্য সুজুকি, অর্থাৎ এটাকে ব্র্যান্ড ইয়ামা, সুজুকি, এগুলো চয়েস করতে পারেন। আর সুজুকির 110 সিসি মানে তেলেও সাশ্রয়ী। আমরা অল্প তেল নিয়ে আমরা 800 কত টাকা নিয়েছি, 19 টাকার 819 টাকার তেল নিয়েছি পথে থেকে। অল্প কিছু তেল খরচ হয়েছে, আর প্রায় 80% মতো তেল এখনও রয়ে গেছে। তো এই যে 350 কিলোমিটার লম্বা একটা পথ অতিক্রম করলাম, তাও সুজুকি 110 সিসির বাইক নিয়ে, এটা কি কল্পনা করা যায়? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রিল্যাক্সে আসতে পেরেছি, কোথাও ইঞ্জিন বন্ধ হয়ে যায়নি। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ লম্বা পথ ট্রাভেলিং করলে মোটরসাইকেলের ইঞ্জিন গরম হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু এই হুন্ডাটার ইঞ্জিন একদমই বন্ধ হয়নি, যে দিকটা অনেক ভালো লেগেছে। আমি যদি দেখাই, আমরা ট্রাভেলিং করতে করতে চমৎকার একটা স্থানে এসেছি। ডান পাশে রয়েছে অনেকগুলো পাহাড় এবং বাম পাশে রয়েছে সমুদ্র। অর্থাৎ পাহাড় সমুদ্রের একটা কম্বিনেশন, এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর পরিবেশে এসে আমরা পৌঁছেছি। তাই আমি বলবো, যাদের 110 সিসি বাইক আছে, বিশেষ করে ব্র্যান্ড 110 সিসির বাইক নিয়ে আপনারা লং ট্যুরের জন্য অনায়াসে বের হতে পারেন। ধন্যবাদ, টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।